দিন ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে প্রকৃত হায়াত দান করবেন। হায়াত একটা হচ্ছে হায়াত দ্বীনিয়া, ধর্মীয় হায়াত, হায়াত ঈমানিয়া, ঈমানি জীবন, ঈমানি হায়াত। আরেকটা হচ্ছে হায়াত বাহিমিয়া, পশুর জীবন। প্রাণ যার মধ্যে আছে, সমস্ত প্রাণীর জন্য একটা জীবন আছে যেটাকে বলে পশুর জীবন, হায়াত বাহিমিয়া। সমস্ত পশুর জন্যই আল্লাহ তাআলা এই জীবন দিয়েছেন, কিন্তু মানুষের জন্য আল্লাহ তাআলা আলাদা একটা জীবন রেখেছেন, সেটা হচ্ছে হায়াত ঈমানিয়া, ঈমানি হায়াত, দ্বীনি হায়াত। যতক্ষণ পর্যন্ত মানুষ দ্বীনকে আপন করে নেবে না, ইসলামকে আপন করে নেবে না, ইসলামী জিন্দেগি যাপন করবে না, ততক্ষণ পর্যন্ত দ্বীনে হায়াত লাভ হবে না। এজন্য মানুষের প্রকৃত হায়াত হচ্ছে সেটাই, যেটাকে বলা হচ্ছে দ্বীনি হায়াত। এবং এই হায়াতের দিকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আহ্বান করেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল ইদা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে হুকুম করছেন, আহ্বান করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়ালির রাসূল। ও ঈমানদাররা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহর ডাকে সাড়া দাও, আল্লাহর রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ যখন ইসলামের মধ্যে কোরআনের মাধ্যমে কোনো হুকুম তোমাদেরকে দেন, আল্লাহর নবী যখন তোমাদেরকে কোনো হুকুম দেন, কোনো বিধান দান করেন আল্লাহর পক্ষ থেকে, তোমরা সেটা মেনে চলো। লিমা ইউহয়িকুম, যখন তারা তোমাদেরকে এমন জিনিসের দিকে আহ্বান করেন যা তোমাদেরকে হায়াত দেবে, হায়াত। এই আয়াতের মাধ্যমে বোঝা গেল ঈমান ছাড়া, আমল ছাড়া হায়াত লাভ হয় না। ইসলামী জিন্দেগানি ছাড়া প্রকৃত হায়াত মানুষের অর্জিত হতে পারে না। প্রকৃত হায়াত হলো সেটা যেটা ঈমান আমলের মাধ্যমে অর্জিত হবে। এজন্য আরবের একজন কবি, একজন শায়ের খুব সুন্দর বলেছেন, ওয়াফিল জাহলি ক্বাবলাল মাউতি মাউতুন লিআহলিহি ওয়া আজসামুহুম ক্বাবলাল কুবুরি কুবুরু ওয়া আরওয়াহুহুম ফি ওয়াহশাতিন মিন জুসুমিহিম ওয়া লাইসা লাহুম ক্বাবলান নুশুরি নুশুরু। আরবের কবি বলেন, যে ব্যক্তি ঈমান থেকে বঞ্চিত, আমল থেকে বঞ্চিত, দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে যে ব্যক্তি মূর্খতার মধ্যে আছে, মূর্খতার জিন্দেগি যাপন করে, সেই ব্যক্তি তার মৃত্যুর আগে আরেক মৃত্যুর মধ্যে রয়েছে। তার জন্য মৃত্যুর আগে আরেকটা মৃত্যু আছে। এই লোকটা তো মারা গেছে, তার কলব মারা গেছে, কলবের হায়াত নাই, কারণ তার ঈমান নাই, আমল নাই। ইসলামী জিন্দেগানি যেহেতু তার নাই, তার কলবটা মারা গেছে। এই কলব মুর্দা হয়ে গেছে, এই কলবকে দফন করা হয়েছে, তার শরীরের ভিতরেই দফন করা হয়েছে। এই শরীর তার জন্য একটা, তার কলবের জন্য একটা কবরে পরিণত হয়েছে। ওয়াজসামুহুম ক্বাবলাল কুবুরি কুবুরু, তাদের এই শরীরগুলো কবরের আগে কবর। যখন তাদের কলবগুলো মারা গেল, এই কলবকে যখন দফন করা হলো, কোথায় দফন করা হলো? তাদের শরীরের মধ্যে দফন করা হলো। এই শরীরগুলো তাদের জন্য এক একটা কবর। ওয়া আরওয়াহুহুম ফি ওয়াহশাতিন মিন জুসুমিহিম, কিন্তু তাদের রূহগুলো কবরে যাবার পর, অর্থাৎ এই শরীরের ভিতরে ঢোকার পর শান্তিতে নাই, অস্থিরতার মধ্যে আছে। কিন্তু এই কলবগুলো, তাদের রূহগুলো এই শরীর থেকে বের হওয়ার কোনো উপায় নাই।
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল ইজ্জত যখন সমস্ত রূহকে কিয়ামতের দিন উত্থিত করবেন, হাজির করবেন, এর আগে পর্যন্ত তাদের রূহগুলোর কোনো পরিত্রাণ নাই। মুহতারাম হাজরিন, আমরা বলছিলাম যে প্রকৃত হায়াত সেটা হবে ঈমান এবং ইসলামের মাধ্যমে, নারী হোক পুরুষ হোক। তাই আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওগো নবী আপনাকে যেই কিতাব দান করা হয়েছে, যেই কিতাব ওহীর মাধ্যমে আপনার কাছে এসেছে, আপনি সেই কিতাব, সেই কোরআনকে আপনি তেলাওয়াত করুন, সেই কোরআনের আপনি অনুসরণ করুন। মুফাসসিরিন ইকরাম বলেন উতলু মানে তেলাওয়াত করা, তেলাওয়াত শব্দের অর্থ হলো অনুসরণ করা। মানে এখানে যত সংবাদ আছে এগুলো আমরা বিশ্বাস করব এবং এই কোরআনের মধ্যে যা বিধান আছে সেগুলো আমরা মেনে চলব, কোরআনের নির্দেশনা মোতাবেক আমরা জিন্দেগি যাপন করব, কোরআনকে আমরা আপন করে নেব, কোরআনের নির্দেশনা অনুযায়ী আমরা জিন্দেগি যাপন করব। অর্থাৎ ইসলামের যত বিধান আছে সমস্ত বিধানকে আমরা মেনে নেব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমিস সালাহ, এবং নামাজ কায়েম করো। কোরআনকে অনুসরণ করার হুকুম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হুকুম করছে নামাজ কায়েমের জন্য। এর কারণ কি? এর কারণ হচ্ছে ইসলামের যত বিধান আছে সব থেকে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে আমাদের এই নামাজ। নামাজ হলো মুসলমানের পরিচয়, ইসলামের পরিচয় হলো নামাজ। আল্লাহ নবী বলেন আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাহ, আমরা এবং আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ। কাফেরদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্যের যে বিধান আল্লাহ দিয়েছেন, যে হুকুম আল্লাহ তাআলা দান করেছেন, যে হুকুম পালনের মাধ্যমে আমরা কাফেরদের থেকে পৃথক হয়ে যাব, মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য করা যাবে, সেটা হলো নামাজ। নামাজ যদি কেউ পড়ে তাহলে সেই প্রকৃত মুসলমান, আর নামাজ ছেড়ে দেওয়ার মানে কাফেরের সাথে মিলে যাওয়া। কাফের এবং বেনামাজির মাঝে কোনো পার্থক্য, কোনো তফাৎ থাকে না। দেখেন নামাজের বিষয়টি কত গুরুত্বপূর্ণ। আজকে ইসলামী হুকুমত না থাকার কারণে, ইসলামী শাসন ব্যবস্থা না থাকার কারণে আমরা হরহ নামাজ ত্যাগ করছি, কিন্তু কোনো শাস্তির মুখোমুখি হচ্ছি না। তার মানে আমরা আখিরাতের কঠিন শাস্তির মুখোমুখি হচ্ছি, কিন্তু দুনিয়ার শাস্তি থেকে আমরা মুক্তি পেয়ে যাচ্ছি। ইসলামী হুকুমত যদি থাকতো তাহলে বেনামাজিরা স্বাধীনভাবে এখানে চলাফেরা করার সুযোগ পেত না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে যারা বেনামাজি, নামাজ একেবারে পড়ে না, তাদেরকে জেলখানায় বন্দী রাখা হবে, জেলখানায় বন্দী রাখা হবে। যতদিন তারা তওবা না করবে, যতদিন তারা নামাজের দিকে ফিরে না আসবে, তারা জেলখানায় বন্দী থাকবে। এটা হচ্ছে হানাফি মাযহাব। কিন্তু অন্য মাযহাবের বিধান আরো কঠোর। ইমাম মালিক, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে যারা বেনামাজি, যারা একেবারেই নামাজ পড়ে না, তাদেরকে 3 দিন সময় দেওয়া হবে। 3 দিনের ভিতরে যদি তারা তওবা না করে তাহলে নামাজ ত্যাগের শাস্তি হিসেবে তাদেরকে হত্যা করা হবে, কতল করা হবে। বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে তার শাস্তি যেমন রজম, পাথর মেরে মেরে ফেলা হয়। কোন মুসলিম যদি অন্য কোন মুসলিমকে খুন করে অন্যায়ভাবে, তাহলে খুনিকে যেমন হত্যা করা হয় শাস্তি হিসেবে, বেনামাজি যে নামাজ পড়ে না একেবারে, তার শাস্তি হচ্ছে ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী তাকে হত্যা করা হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, আর মুরতাদকে ইসলাম ধর্ম ত্যাগ করার কারণে তাকে হত্যা করা হয়, বেনামাজিকে মুরতাদ হিসেবে হত্যা করা হবে। তাহলে নামাজের বিষয়টি ইসলামে কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই নামাজকে, 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপর ফরজ করেছেন। এই নামাজ ছাড়া মুসলমানের ইসলামের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই।
আল্লাহ নবী বলেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ত্যাগ করলো সে কুফরি করলো, কাফেরের কাজ করলো। কিন্তু অনেক ইমাম, অনেক উলামা ইকরাম এই হাদিসের বাহ্যিক অর্থের দিকে নজর করে তারা বলেছেন বেনামাজি কাফের হয়ে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত স্পর্শকাতর বিষয় যে একজন মুসলমানের বাচ্চা, কোন মুসলমানের চেয়ে, কোন ছেলে, কোন মুসলমানের মেয়ে সে নামাজ তরক করবে, নামাজ ছেড়ে দেবে, এটা কল্পনাও করা যেত না সাহাবে কেরামের যুগে, তাবিনের যুগে। তবে তাবিনের যুগে এটা কোনদিন কল্পনাও করা যেত না যে একজন মুসলমান যে নিজেকে ইসলামের পরিচয় দিয়ে নিজে গর্ববোধ করে আর সে নামাজ তরক করবে। মোহতারাম হাজরিন, এই নামাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের ফরজ করেছেন। ব্যক্তি পর্যায়ে নামাজ পড়তে হবে, পরিবারের মধ্যে নামাজকে কায়েম করতে হবে, পরিবারের সদস্যদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে, এবং সামাজিক পর্যায়ে নামাজকে প্রতিষ্ঠিত করা এটা যারা সমাজের নেতা আছেন তাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন আপনি নামাজ পড়ুন। এই হুকুম যদিও আল্লাহ নবীর প্রতি, কিন্তু হুকুমটা আম সকলের জন্য। যে হুকুম আল্লাহ তাআলা তার নবীকে দান করছেন সেটা সবার জন্য আল্লাহ তাআলা দিচ্ছেন। আপনি নামাজ কায়েম করুন এবং আপনি নামাজ পড়ার জন্য আপনার পরিবারের লোকদেরকে হুকুম করুন। ওয়ামুর আহলাকা বিস-সালাত, হুকুম করুন। তারা যদি নামাজ না জানে তাহলে নামাজের শিক্ষা দিতে হবে, অভিভাবকের দায়িত্ব। ওয়াসতাবির আলাইহা, এবং আপনি নিজেও নামাজের উপর অবিচল থাকুন। ওগো নবী, দুনিয়ার ব্যস্ততা যেন নামাজ থেকে আপনাকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহ বলছেন, না নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিকের আমার প্রয়োজন হয় না। আমি তো বান্দাদেরকে এই জন্য সৃষ্টি করিনি যে তারা দুনিয়াতে গিয়ে রিজিক কামাই করবে আর তারা আমাকে রিজিক দেবে। আমি বান্দাদের রিজিকের মুহতাজ নয়, মুকাফিক্কি নয়, বরং রিজিক তো আমিই দেই। যারা কাফের আছে তাদেরকেও দেয়, অমুসলিম যারা আছে তাদেরকেও তো আমি রিজিক দেই। তাহলে আমি আপনাকে রিজিক দেব না কেন? যে ব্যক্তি নামাজ পড়ে সে কেন নামাজ রিজিক পাবে না? বরং আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, নাহনু নারযুকুকা, রিজিক আপনাকে আমিই দেব। যেইভাবে যারা কাফের তাদেরকে রিজিক দেয়, কাফের, মুসলিম এবং নামাজি বেনামাজি সকলকে আমি রিজিক দিই। কিন্তু আখিরাতের যে সফলতা, পরিণামের যে কামিয়াবি, সেটা নামাজি ছাড়া কেউ পাবে। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আল্লাহ তাআলা বলেন আখিরাতের কামিয়াবি তাকওয়া ছাড়া হবে না। নামাজ ছাড়া কেউ আখিরাতের সফলতা পাবে না, কামিয়াবি পাবে না। হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আউয়ালু মা ফতারাদাল্লাহু আলা উম্মতিস সালাওয়াতুল খামস, আল্লাহ রাব্বুল ইজ্জত আমার উম্মতের উপরে সর্বপ্রথম যে ইবাদতটা ফরজ করেছেন সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। বান্দাদের আমল থেকে যে ইবাদত আল্লাহর দরবারে উঠে, সর্বপ্রথম যে ইবাদত আল্লাহর দরবারে পেশ করা হয় সেটা নামাজ। কিয়ামতের দিন বান্দাদের আমলের মধ্যে যে ইবাদত আল্লাহর দরবারে হাজির করা হবে সর্বপ্রথম সেটা হলো নামাজ। নামাজের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম হবে। মুহতারাম হাজরিন, নামাজি যদি না হয় আমরা, কিয়ামতের দিন নাজাতের কোনো সনদ থাকবে না, কোনো সার্টিফিকেট থাকবে না। কিয়ামতের দিন নাজাতের জন্য, মুক্তির জন্য আল্লাহ নবী নামাজের আলোচনা করেছেন আর বলেছেন, মান আকামাহা কানাত লাহা নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা, যে ব্যক্তি নামাজকে কায়েম করবে এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে। ফুলসিরাতের উপর দিয়ে পার হওয়ার সময় নামাজ আমাদের জন্য নূর হবে, নামাজ আমাদের জন্য বুরহান হবে, দলিল হবে। কিয়ামতের দিন আমরা যে মুসলমান,
তার প্রমাণ হবে নামাজ, এবং এই নামাজ জাহান্নাম থেকে মুক্তির কারণ বনবে। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য কিয়ামতের দিন কোনো নূর থাকবে না, তার জন্য কিয়ামতের দিন কোনো দলিল থাকবে না, এবং জাহান্নাম থেকে সে নাজাতও পাবে না। এই কারণে আখিরাতের নাজাত এই নামাজ ছাড়া সম্ভব নয়। এমনকি কিয়ামতের দিন আল্লাহর নবীর উম্মত হিসেবে পরিচয় দেওয়ার জন্য নামাজের প্রয়োজন। নামাজ যদি না হয় তাহলে আল্লাহর নবীর উম্মত হিসেবে আখিরাতে আমাদের পরিচয় দেওয়ার কোনো সুযোগ থাকবে না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিন, আমার উম্মতকে কিয়ামতের দিন ডাকা হবে যখন তাদের কপাল ছকছক করবে, তাদের হাত পা এগুলো ঝলঝল করবে। আল্লাহ নবী উম্মতকে চিনবেন মিন আসারিল ওযু, ওযুর আসরের কারণে। তারা যে ওযু করত নামাজের জন্য, তারা যে ওযুর মাধ্যমে নামাজ আদায় করত, এর কারণে তাদের কপাল ছকছক করবে, ঝলঝল করবে, এবং তাদের হাত পা এগুলো ঝলঝল করবে, এগুলো আখিরাতের মধ্যে উজ্জ্বল হবে। আল্লাহ নবী বলেন, আমি আমার উম্মতকে চিনব এই পরিচয় দিয়ে। এবার চিন্তা করুন, আখিরাতে যদি আমাদের নামাজের মাধ্যমে উযুর চিহ্ন নিয়ে যদি আমরা আখিরাতে হাজির না হয়, যদি নামাজ না পড়ার কারণে, উযু না করার কারণে আমাদের কপাল যদি উজ্জ্বল না হয়, আমাদের হাত পা এগুলো যদি উজ্জ্বল না হয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি উম্মত হিসেবে পরিচয় দিতে পারবো? কিভাবে আল্লাহ নবী আমাদেরকে তার উম্মত হিসেবে চিনবেন? দুনিয়াতে মুসলমানের পরিচয় যেমন নামাজ ছাড়া হয় না, আখিরাতে আল্লাহ নবীর উম্মতের পরিচয় হবে নামাজের মাধ্যমে। জাহান্নাম থেকে মুক্তির উসিলা হবে নামাজ। এজন্য মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। নামাজ শুধু নিজে পড়বে না, তার পরিবারের লোকদেরকেও নামাজ পড়ার জন্য হুকুম করবে। তারপরে সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম করবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদের পরিচয় দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ বলেন, ঈমানদার তো তারাই যাদেরকে আমি দুনিয়াতে, এই পৃথিবীতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা দিলে, তারা যে সমস্ত দায়িত্ব পালন করবে, প্রথম দায়িত্ব হবে তাদের নামাজ কায়েম করা। এই দুনিয়াতে, এই পৃথিবীতে তারা নামাজকে কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে। তাহলে রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম করা এটা উম্মতের অপরিহার্য দায়িত্ব। আজকে যদি ইসলামী হুকুমত থাকতো, তাহলে আপনারা দেখতেন যে কিভাবে মানুষ নামাজের সময় দোকানপাট বন্ধ করে সবাই মসজিদের দিকে রাস্তা ধরে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, মুসলিম জাহানের যারা শাসন কর্তা ছিলেন, অর্থাৎ প্রাদেশিক যারা শাসন কর্তা ছিলেন, বিভিন্ন প্রদেশের মন্ত্রী যারা ছিলেন, তাদের কাছে তিনি চিঠি লিখেছেন। এবং এই চিঠিতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইন্না আহাম্মা উমুরিকুম ইনদিস সালাহ, তোমরা যত দায়িত্ব পালন করবে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে নামাজ। তোমরা প্রাদেশিক শাসনকর্তা হিসেবে রাষ্ট্রীয় যত দায়িত্ব পালন করবে, জনগণের প্রতি তোমাদের যত কর্তব্য, এর মধ্যে এক নম্বরের দায়িত্ব হলো নামাজ। কারণ নামাজ যদি ঠিক থাকে, তাহলে তোমাদের অন্য সব কিছু ঠিক থাকবে। ফামান আকামাহা ফামান হাফিজাহা ওয়া হাফাজা আলাইহা হাফিজা দীনাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, নামাজের রক্ষণাবেক্ষণ করবে, ইমানদারের কাজ হলো নামাজের রক্ষণাবেক্ষণ করা। এক ওয়াক্ত নামাজ যেন আমার কাজা না হয়, এক ওয়াক্ত নামাজ যেন আমার ছুটে না যায়, এটা হচ্ছে ইমানদারের দায়িত্ব।
হযরত উমর ইবনুল খাত্তাব বলেন যে নামাজের হেফাজত করবে, নামাজের যে ব্যক্তি রক্ষণাবেক্ষণ করবে, সে তার পুরো দিনের হেফাজত করবে। নামাজ কায়েমের কারণে পুরো দিন কায়েম করা তার পক্ষে সম্ভব হবে। ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া। আর যে ব্যক্তি নামাজকে বরবাদ করবে, সে অন্যান্য হুকুমগুলোকে আরো বেশি বরবাদ করবে। কারণ নামাজ হচ্ছে মুসলমানদের জন্য রক্ষা কবচ। নামাজ আমাদের নিরাপত্তার গ্যারান্টি। নামাজ শয়তান থেকে রক্ষার একমাত্র উপায়। এটা হলো আমাদের জন্য কেল্লা, এটা হলো আমাদের জন্য দুর্গ। শয়তানের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নামাজের কোনো বিকল্প না। যখন মানুষ নামাজ থেকে গাফেল হয়ে যায়, শয়তান তার উপর কাবু পেয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ামান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িজ লাহু শাইতানা। যে ব্যক্তি রহমানের জিকির থেকে গাফেল হয়ে জিন্দেগি যাপন করে, রহমানকে স্মরণ করে না, আল্লাহকে স্মরণ করে না, বিশেষ করে নামাজ থেকে গাফেল হয়ে যায়, নামাজ থেকে গাফেল হয়ে আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয়ে জিন্দেগি যাপন করে, আল্লাহ বলেন আমি তার উপরে একটা শয়তানকে কর্তৃত্ব দিয়ে দেয়। একজন শয়তানকে আমি ঠিক করে দেয়, শয়তানকে আমি তার উপর কর্তৃত্ব দিয়ে দেয়। ফাহুয়া লাহু কারিন। এই শয়তান তাকে কি করে পথভ্রষ্ট করে, যেখানে চায় সেখানে নিয়ে যায়। আল্লাহর নাফরমানিতে লিপ্ত করে। কেমন লিপ্ত করে? আল্লাহর নবী তো বলেছেন শয়তান তাকে লাঞ্ছিত করেই ছাড়ে। কারণ শয়তান আমাদের দুশমন। দুশমন যখন তার জানের দুশমনের উপর কর্তৃত্ব পেয়ে যায়, দুশমনকে যেমন ছাড় দেয় না, শয়তান যখন মুসলমানের উপর কর্তৃত্ব পেয়ে যাবে, তাকে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দেবে এবং সে আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত করে জাহান্নামে বানিয়ে ছাড়বে। এজন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবীর সামনে এক ব্যক্তির আলোচনা করা হলো, যে ব্যক্তি এশারের নামাজ না পড়ে ঘুমিয়েছিল, ফজর হয়ে গেল, নামাজ পড়লো না। আল্লাহ নবী বললেন যাকা রাজুল বালা শাইতানু ফি উযুনাই। সে হচ্ছে সেই ব্যক্তি যার দুই কানের মধ্যে শয়তানের পেশাব করে দিয়েছে। শয়তানের পেশাব করে দেওয়া আমরা দেখি না, শয়তানকে যেমন দেখি না। অথবা আল্লাহ নবী এর মাধ্যমে বুঝিয়েছেন শয়তান তাকে লাঞ্ছিত করে ছাড়ে। কোন ব্যক্তি যেমন জানের দুশমনকে কাবুতে পেয়ে যায়, তাকে মাটিতে লুঠিয়ে যদি তার কানের মধ্যে পেশাব করে দেয়, এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে? শয়তান যখন বনি আদমের উপর কাবু পেয়ে যায় নামাজ ত্যাগ করার কারণে, তখন বনি আদমকে লাঞ্ছনার শেষ সীমায় পৌঁছে দেয়। মোহতারাম হাজরিন, এই জন্য নামাজ আমরা কোনোদিন ছাড়বো না, নামাজ আমরা তরক করব না। আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামের মধ্যে যত বিধান দিয়েছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান হচ্ছে কি? নামাজ।